2026-এর পড়ে থাকা বাকি সময়টায় মেষ লগ্ন এবং রাশির ক্ষেত্রে তাদের কর্মজীবন কেমন কাটবে সেটা একটা খুব ভাইটাল বিষয়। কারণ চাকরি নিয়ে অনেক মানুষের হয়রানি চলছে, অনেকে আবার ভালো চাকরির জায়গায় আছেন, কিন্তু যাদের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে এই যে সময়টা তারা পাস করছেন বা এই সময়টার মধ্যে যারা আছেন, অনেক কিছু সম্ভাবনা লুকিয়ে আছে। এবং সামনের বছর যখন এর রাহুর প্রভাব পূর্ণ মাত্রায় শুরু হয়ে যাবে, তখন থেকে একটা জোরালো কর্মের ক্ষেত্রে চেঞ্জ আসতে শুরু করবে। তাহলে এই যে সময়টা আপনারা এখন পাচ্ছেন, এই সময়টাকে কাজে লাগানো খুব জরুরি, কারণ সামনের বছরে রাহু আপনাদের কর্মভাবে প্রবেশ করবে। তো দেখুন, ওভারঅল পরিস্থিতি অনুযায়ী বলবো, এই মুহূর্তে মানে আজকের সময় দাঁড়িয়ে, আজকের সময় বলতে আমরা যদি জুলাই মাসটাকে একটা ভিত্তি মাস হিসেবে ধরি, তাহলে দেখবো বৃহস্পতির উচ্চস্থ দৃষ্টি আপনাদের কর্মভাবে আছে, যে বৃহস্পতি দ্বাদশপতি তথা আপনাদের ভাগ্যপতি। তো এই দৃষ্টিটার প্রভাব ধরুন, এই সময় আপনারা চাকরির যে কোনো প্রমোশন, গ্রেডেশন, আপগ্রেডেশন বা বিদেশ যাত্রা বা চাকরির ক্ষেত্রে কোনো ভালো চাকরির খোঁজ খবর নেওয়া, এগুলোর যদি প্রচেষ্টা করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হয় এবং সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই উপযোগী হতে পারে। এবং বৃহস্পতির উচ্চস্থ দৃষ্টি থাকার জন্য চাকরি ক্ষেত্রে অবশ্যই আপনার যদি দেখেন, মাইনেপত্র শুধু বাড়া নয়, কিছু ক্ষেত্রে কারোর সাপোর্ট পাওয়া বা আপনার বস বা অথরিটি এদের সুনজরে পড়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বর্তমানে বিদ্যমান হরস্কোপে দেখাচ্ছে। তবে এটা খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি আপনাদের কর্মপতি নয়। বৃহস্পতি ওখানে দৃষ্টি দিচ্ছে ঠিক কথা, কর্মের অধিকার বা কর্মপতি সে হচ্ছে শনি। তো সেই শনির অবস্থান বর্তমানে দ্বাদশে চলছে। তো এই দ্বাদশে শনির অবস্থান চলা এবং দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি থাকার জন্য কিছু ক্ষেত্রে কাজের ক্ষেত্রে মেষ লগ্ন বিশেষত জাতক জাতিকারা যারা আছেন, তাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটা স্ট্রাগলিং ফেস অনেকের চলছে, মানে একটু খাটুনি বলুন, একটু ওভারটাইম করা বলুন, এগুলো চলছে। কিন্তু সব থেকে ভালো যে সময়টা এখন শুরু হয়েছে কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিদেশ যাত্রা বা দূর যাত্রা। দূর রাজ্যে, দূর জেলায়, দূর দেশে যেরকম যোগ যার ছকে আছে, এই দূরে যাত্রা কর্মসূত্রে যোগ থাকলে এই সময় কিন্তু সেটা লাগু হতে পারে এবং এক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এই মুহূর্তে এই জায়গাটা থেকে পেতে পারেন। আপনারা অবশ্যই এই বিষয়টা প্রয়াস করুন। মুশকিলের বিষয় একটা আছে, সেটা দিয়ে আমরা শুরু করছি। সেটা হচ্ছে শনির বক্রতা প্রাপ্তি। শনি বকরি হয়ে যাচ্ছে। শনি কবে বকরি হচ্ছে দেখুন, শনি বকরি হচ্ছে আগামী জুলাইয়ের লাস্টে 27 তারিখে, এবং প্রায় 2026-এর পুরোটাই 11 ডিসেম্বর অব্দি শনি কিন্তু বকরিতে আছে। তো এই বকরি হয়ে যাওয়ার পর শনি কিন্তু কর্মক্ষেত্রে যে রেজাল্টটা দিচ্ছিল সেটা কিন্তু উল্টো ফল দিতে শুরু করবে। কাজের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা বাড়বে, খাটুনি বাড়বে, কাজের ক্ষেত্রে আপনার লেগে থাকার প্রবণতা বাড়বে, কিন্তু তার সঙ্গে ফিডব্যাক, যেটা আপনি একটা কাজ করছেন তার যে ফিডব্যাক, সেই ফিডব্যাকটা অনেকের ক্ষেত্রে কম আসতে পারে। অনেকের বলতে যাদের জন্মছকে শনি খারাপ আছে, শনি বকরি আছে, এদের ক্ষেত্রে ফিডব্যাকটা কম আসতে পারে। তবে শনি বকরি হওয়ার জন্য এটা বলতে পারি যে কাজের ক্ষেত্রে যে বিষয়গুলো এখন খারাপ যাচ্ছে, মানে এই আজকের দিনে দাঁড়িয়ে জুলাই শুরুতে দাঁড়িয়ে যে বিষয়গুলো খারাপ যাচ্ছে, সেগুলোতে আপনি কিছুটা ভালো ফল পাবেন। এখন যদি কোনো স্ট্রাগল করেন, সেই জায়গাটা ভালো ফল পাবেন। জন্মছকে শনি বকরি থাকলে আমার সাজেশন হচ্ছে, এই যে জুলাই লাস্ট থেকে আরম্ভ করে ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহ অবধি যে সময়টা চলছে, এই সময় কোনো নতুন জব অপরচুনিটি এলেও হয়তো পুরোনো কাজটা সারতে হবে। একদম জন্মছক ভালো করে দেখিয়ে এগোবেন, কারণ এটা হতে পারে সাময়িক বকরির সময় আপনার হয়তো সেই কাজটা ভালো লাগছে, যেই বক্রতাটা কেটে গেল, মাস খানেক কাজটা করার পরে সেই কাজটা আপনার হাত থেকে চলে গেল। তো এটা কিন্তু ভালোভাবে আপনাদের জাজ করে এগোতে হবে, কারণ এটা কিন্তু খুব ভাইটাল বিষয়। দেখুন, ইতিমধ্যে শনির নক্ষত্র যে পরিবর্তনগুলো দেখছি আমরা, মে মাসে শনি রেবতীতে থাকছে, তারপরে বকরি হওয়ার দরুন আবার উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে। তো রেবতীতে থাকার জন্য, যেহেতু এখানে অক্টোবর অব্দি শনি রেবতীতেই থাকছে, তারপরে উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে, তো এই রেবতীতে থাকার দরুন যেটা হচ্ছে, সেটা যে বুধের একটা প্রভাব কিন্তু কর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে। সেখানে কমিউনিকেটিভ কাজ, প্রেস মিডিয়ার কাজ এবং অবশ্যই কম্পারেটিভ যে কোনো চাকরির ক্ষেত্রে নতুন ফ্রেশার্স যারা আছেন, চাকরির ক্ষেত্রে কোনো যোগাযোগের সম্ভাবনা তৈরি হওয়ার ক্ষেত্রে মোটের ওপর কাজের জায়গাটা কিছু সুযোগ সুবিধা পাবেন। কিন্তু বুধ অস্থিরতা দেয় কাজের ক্ষেত্রে আপনাকে, যে ফ্রিলি একটা শান্তিপূর্ণভাবে কাজ করছেন, একটা বাংলা কথায় বলতে গেলে গায়ে হাওয়া লাগিয়ে অনেকে কাজ করেন, একটু শান্তিভাবে কাজ করেন, সেই জায়গাটা কিছুটা থাকছে না। কাজের ক্ষেত্রে একটু অস্থিরতা, দৌড়ঝাঁপ, প্রবণতা, এগুলো কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে বাড়ছেই। তো এই জায়গাটা আপনাকে একটু হলেও সচেতন বা খেয়াল রাখতে হবে। এটা কিছুটা নেতিবাচক ফল কিন্তু এখানে প্রদান করতে পারে। এবং বুধ যেহেতু কুইক মুভিং প্ল্যানেট, এক একটা রাশিতে বেশিক্ষণ স্থায়ী হয় না। এখন যেমন বুধ বকরি, তো বুধ বকরি হওয়ার জন্য কি হচ্ছে, এখন কাজের ক্ষেত্রে জন্মছকে যাতে শনি বুধের যোগ বা বুধ বকরি আছে, কাজের ক্ষেত্রে একাধিক ডিস্টারবেন্স ইত্যাদি এগুলো কিন্তু চলে আসতে পারে। তবু আমি মনে করি কমিউনিকেটিভ এবং ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে কাজের জায়গাটা অবশ্যই বর্তমানে ভালো যেতে পারে। এবার হচ্ছে অক্টোবর থেকে বৃহস্পতি শনি স্বনক্ষত্র
উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে, শনি স্বনক্ষত্র নিজের ভাদ্রপদে প্রবেশ করবে। এখানে শনি অনেকটা একটা কংক্রিট ফল দেবে, স্থায়ী চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অক্টোবরের পর থেকে সময়টা ভালো যাবে এবং যে কোনো বিষয়ে এই সময় থেকে আপনারা কিন্তু প্রচেষ্টা বা চেষ্টাগুলো করতে পারেন। কিন্তু দেখুন প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা, যাদের জন্মছকে শনি বকরি আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যাবহুল সময় যাবে জুলাই থেকে ডিসেম্বর। আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতেই হবে। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। আজই কথা হতে পারে, এই ফোনে অবশ্যই আপনারা বুকিং করে আমাদের সঙ্গে কথা সারতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আমাদের দিক থেকে দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং ডিটেল আলোচনা পাবেন এবং সেটা হবে 100%, মানে 100% গোপনীয়তা মেনটেন করে, একদমই একান্ত গোপনে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক। এবার ফিল্ড অনুযায়ী কাজের ক্ষেত্রে যদি দেখি, দেখুন এখানে সরকারি চাকরি যারা, সরকারি কাজের যারা প্রয়াস করছেন তাদের ক্ষেত্রে বর্তমান সময় ভালো। প্রেস মিডিয়ার কথা তো আমি আগেই বললাম। এছাড়া যারা সেলসে আছেন, যারা কমিউনিকেটিভ আছেন, টার্গেট ওরিয়েন্টেড কাজ করছেন, তাদের ক্ষেত্রে আমি সময়টা এই অবধি কিন্তু ভালো বলবো এবং অক্টোবর অবধি সময়টা কিন্তু পজিটিভ অ্যাকশনে থাকবে। দেখুন মেইন বিষয় হচ্ছে আপনারা যখন 2027 চলে আসছেন তখন কিন্তু রাহু প্রবেশ করে যাচ্ছে একদম বছরের শেষে ডিসেম্বরে। রাহু যখনই প্রবেশ করবে, যারা দীর্ঘকালীন চাকরি চেঞ্জের অপেক্ষা করে আছেন, চাকরিটা এই মুহূর্তে চেঞ্জ হওয়ার ভালো যোগ আছে, কিন্তু কোনো কারণে ধরুন দশান্তদশা পারমিট করছে না, দশান্তদশা পারমিট করতে, তাহলে ডিসেম্বরের শেষে হবে। এবং ডিসেম্বরের শেষে যেটা হতে পারে, যেটা হচ্ছে কাজের ক্ষেত্রে ছেদ হয়ে নতুন কাজ, মানে যে কাজটা চলছিল সেখানে একটা কোনো কারণে একটা ছেদ হলো, কাজটা চলে গেল বা আপনি ছেড়ে দিলেন, নতুন কাজ, এই জাতীয় বিষয়গুলো কিন্তু রাহু আসার পর শুরু হয়ে যাবে। তো এক্ষেত্রে এই সময়টাকে আমি সবার আগে বলবো, বৃহস্পতির উচ্চস্থ দৃষ্টি অক্টোবরে অবধি থাকবে, তারপর আবার 2027 পড়বে, কিন্তু তখন রাহুর সঙ্গে একটা প্যাচ হয়ে যে দৃষ্টিটা থাকবে। কিন্তু এখন যে দৃষ্টিটা আছে, কাজের ক্ষেত্রে যাবতীয় আপনার প্রচেষ্টাগুলো ফুল পাওয়ারে করা উচিত, যেটা আপনার ক্ষেত্রে ভালো এবং সুবিধাজনক জায়গা থাকবে। হ্যাঁ, শনি বকরি হলে বা কাজের ক্ষেত্রে খুব প্রেসার থাকলে, যেহেতু শনি দ্বাদশে আছে, অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই সময় কাজের ক্ষেত্রে মানে কিটা হচ্ছে শ্রমের যে অবমূল্যায়ন হয়, যে আপনি কাজ করছেন সে অনুযায়ী ফল পাচ্ছেন, এটা বহু লোকের হচ্ছে মেষ লগ্ন যাদের, কারণ এখানে দ্বাদশে শনি যেটা ব্যয় হয়ে যাচ্ছে, আপনার কাজের মূল্যটা ব্যয় হয়ে যাচ্ছে। তো এরকম যদি ফেস করেন, সেক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এই মুহূর্তে নেওয়া দরকার, দশান্তদশা কাউন্সিলিং করে, তবে বলা সম্ভব বাকিটা কি হতে চলেছে। তবে বৃহস্পতির দৃষ্টির প্রভাবে সব দিকটা ভালো হলেও একটা দিক সমস্যাবহুল হতে পারে, সেটা হচ্ছে দেখুন বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য যেটা সাধারণভাবে সবার ক্ষেত্রে ভালো হবে, কিন্তু ভুয়ো চাকরি প্রার্থী যারা ছিলেন, হয়তো আপনার না চাইতেও ঘটনা কিছু ঘটেছে, তারা কিন্তু এই সময় ধরা পড়ে যেতে পারেন। এবং সব থেকে বড় কথা, এখন ধরাটার একটা হাওয়া উঠলেও রাহু যখন প্রবেশ করবে আপনাদের রাশির দশম ভাবে, তখন কিন্তু সেই বিষয়টা নিয়ে আপনি কিন্তু সেই চাকরির ছেদ বা কর্মচ্যুতি সেটা কিন্তু ফেস করবেন। সেটা হচ্ছে এবছরের যত শেষ প্রান্তে আসবে, সময় যত এগোবে এই বিষয়গুলো কিন্তু তত বেশি এক্সপ্লোর হবে, বাইরের দিকে চলে আসবে। আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে বলছি, মেষের সাপেক্ষে, তো এই বিষয়টা মেষ লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে। আপনাদের ক্ষেত্রে মাথায় রাখা দরকার, চাকরির ক্ষেত্রে ভুয়ো বিষয়গুলো কিন্তু সামনে আসবে এবং ধরা পড়ার টেন্ডেন্সি গুলো বাড়বে। তো রাহু প্রবেশের পর কর্মচ্ছেদ, তারপর আবার নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, কিন্তু সাময়িক যে সময়টা আপনাদের হয়রানি, মানসিক ক্লেশ, কষ্ট, বদনাম, এগুলো যাদের জন্মছকে আছে সেগুলো কিন্তু বাস্তবায়িত হতে পারে বৃহস্পতির দৃষ্টি থাকা সত্ত্বেও। এটা বছরের শেষ দিক, কেন বৃহস্পতি অক্টোবর থেকে আর দৃষ্টি দেবে না। যদি বৃহস্পতি দৃষ্টি দিয়ে কিছুটা খবর চাউর হলো, কিন্তু কেসকাবাড়িতে আটকে ব্যাপারটা স্টেবল হলো, কিন্তু বৃহস্পতি তো দৃষ্টিটা কন্টিনিউ রাখছে না। বৃহস্পতি দৃষ্টিটা অক্টোবরে ছেড়ে দেবে, আবার সে ফিরবে, সে বৃহস্পতি বকরি হবে, কিন্তু সাময়িক একটা ঝঞ্ঝাটের মধ্যে আপনারা পড়তে পারে। এই বিষয়গুলো বাড়লে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই, এটা মাথায় রাখতে হবে। সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, নাম্বার দেয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এই সিরিজগুলো চলছে, এর মধ্যে প্রেম আমি আপডেট দিয়েছি, প্রেমের ভিডিওটাও দেখে নেবেন, প্রেম সম্পর্ক বিষয় আবার লেটেস্ট আপডেটগুলো আসছে, সঙ্গে থাকবেন।